লেন্স। আচ্ছা, লেন্সে যাওয়ার আগে আমাদের একটা থিওরি পড়তে হবে, সেটা হচ্ছে স্ফেরিক্যাল সারফেসের রিফ্র্যাকশনের কোনো ফর্মুলা আছে কিনা। স্ফেরিক্যাল সারফেস রিফ্র্যাকশন একটা ফর্মুলা আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। অ্যান্ড এটা দিয়ে ম্যাথও আসে প্রচুর। স্ফেরিক্যাল সারফেস রিফ্র্যাকশন, স্ফেরিক্যাল সারফেসের রিফ্র্যাকশনের ফর্মুলা হচ্ছে, ধরো এখানে একটা স্ফেরিক্যাল সারফেস আছে, আর এটা এই পাশে ধরো একটা মিডিয়াম μ2, আর এই পাশে আর একটা মিডিয়াম μ1। এখানে কোনটা ডেন্স কোনটা রেয়ার ম্যাটার করে না। আর আমরা বললাম এই যে স্ফেরিক্যাল সারফেসটা, তার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে r1। এখন এখানে ফার্স্ট মিডিয়াম কোনটা, সেকেন্ড মিডিয়াম কোনটা, লাইট যেই মিডিয়াম থেকে ট্রাভেল করে যাবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট মিডিয়াম। সো ধরো এটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার, এখান থেকে একটা লাইট রে এদিকে ট্রাভেল করে আসলো, সো সে রিফ্র্যাক্টেড হবে, রাইট? এটা আমরা রিফ্র্যাকশন নিয়ে কাজ করতেছি। রিফ্র্যাকশনের জন্য একটা নর্মাল লাগে, সেই নর্মালটা হচ্ছে এই সেন্টার দিয়ে পাসিং লাইনটা। কারণ কি, ওই যে একটা রেডিয়াস হচ্ছে এখানে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার, সো এটাকে তুমি যদি একটা প্লেন সারফেস চিন্তা করো, এটা পারপেন্ডিকুলার, সো এটা হচ্ছে নর্মাল। সো এটা রিফ্র্যাক্টেড হয়ে যদি এই সাইডটা ধরো ডেন্স হয়, তাহলে এটা কি আরও এদিকে সরে যাবে, রাইট? সো এখানে ফর্মুলা আছে একটা, সেই ফর্মুলাটা হচ্ছে যে এই আমার অবজেক্টটা যদি ইউ ডিস্টেন্সে থাকে, আর এখানেও ওই যে সেম কনভেনশন, যে ধরো লাইট যদি রিফ্র্যাক্টেড হয়ে এদিকে আসে, তাহলে আমরা বলবো ভি হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি। ওকে, ভি হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি। আর লাইট যদি ধরো এই দিকে চলে যায়, ধরো লাইট এই দিকে চলে গেল, দ্যাট ইজ সে প্রিন্সিপাল অ্যাক্সিসকে কোথাও ইন্টারসেক্ট করে নাই, তখন আমরা কি করব, তাকে উল্টা দিকে এক্সটেন্ড করে দেখব সে কোথায় ইন্টারসেক্ট করছে, ওইটাকে আমরা ভি বলবো, বাট ভিকে আমরা নেগেটিভ বলবো। সো এখানে একটা সাইন কনভেনশন আসবে, সাইন কনভেনশন খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা সাইন কনভেনশন। সেটা হচ্ছে সাইন কনভেনশনটা হচ্ছে এরকম, অবজেক্ট যেই পাশে লাইট যদি সেই পাশ থেকেই ইনসিডেন্ট হয়, তাহলে ইউ পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। দেন সেকেন্ড সাইন কনভেনশনটা হচ্ছে, এগুলো রিফ্র্যাকশনের সাইন কনভেনশন। রিফ্র্যাকশনের পর লাইট যেদিকে যাওয়ার কথা, ইমেজ যদি সেই পাশেই হয়, এটা আমরা সব রিফ্র্যাকশনের ম্যাথে অ্যাপ্লাই করব, সেই পাশেই হয়, তাহলে ভি পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। যেমন লাইটটা রিফ্র্যাকশনের পর এই পাশে যাওয়ার কথা, আমরা জানি যে একটা লাইট যদি এদিক থেকে যায়, রিফ্র্যাকশনের পর তো ওই পাশেই যাবে, মানে এই সারফেসের ওই পাশটাতেই তো যাবে। সো আমার ইমেজটাও কি সারফেসের ওই পাশেই ক্রিয়েট হয়েছে, তাই না? যে লাইট এই লেফট সাইডে আসছে অ্যান্ড ইমেজটা এখানে ক্রিয়েট হয়েছে কোথাও, তখন আমরা ভিকে কি পজিটিভ বলবো। বাট লাইটটা যদি এই দিকে যায়, সো রিফ্র্যাকশনের পর লাইট যেদিকে গেছে, ইমেজটা তো ওইখানে ফর্ম হয় নাই, ইমেজ ফর্ম হয়েছে কোথায়, পিছনে। এক্সটেন্ড করব, এইখানে একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হবে। সো লাইট গেছে এই পাশে, বাট ইমেজ ফর্ম হয়েছে এই পাশে, সো আমরা তখন বলবো কি ভি হচ্ছে নেগেটিভ। সো এটাই হচ্ছে আইডিয়া। আর থার্ডটা হচ্ছে এই সেমভাবে লাইট রিফ্র্যাকশনের পর যেই পাশে যাওয়ার কথা, যেদিকে যাওয়ার কথা, সেই পাশেই আর অ্যান্ড এফ, মানে এই স্ফেরিক্যাল সারফেসে আর এফ যদি ওই পাশেই থাকে, এটা আর লিখি শুধু, সেই পাশেই আর অ্যান্ড এফ থাকলে বোথ আর পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। যেমন
এরকম যদি হয়, এরকম একটা স্ফেরিক্যাল সারফেস, এটা রিফ্র্যাক্টিভ সারফেস, এটা কিন্তু রিফ্লেকটিভ না, মানে এখানে আমি কোনো পাশে সিলভার লাগাইনি। সো লাইট এইভাবে গিয়ে রিফ্র্যাক্টেড হয়ে এই পাশে গেল, দেখো এটার সেন্টার অফ কার্ভেচারটাও কিন্তু এই পাশেই। সো তখন আমরা আর কে পজিটিভ, এফ কেও পজিটিভ বলবো। বাট এই কেসে দেখো লাইটটা যদি এইখানে এইভাবে যাইতো, তাহলে লাইট যেদিকে গেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর এফ উল্টা দিকে, তখন আমি আর কে নেগেটিভ বলবো। আবার লাইটটা যদি এদিকে যায়, কারণ আমি শিওর না মিউ টু ডেন্স নাকি রেয়ার, সো লাইটটা যদি এদিকে যায় তখন ওইটা অ্যাকচুয়ালি কি পিছনে কোথাও, সো ও না সরি, লাইট ওই সময়ও রিফ্র্যাকশনের পর তো লেফট সাইডেই গেছে, বাট আমার আর অ্যান্ড এফ কি উল্টা দিকে, দ্যাটস ওয়াই আমাদের আর আর এফ কি নেগেটিভ হবে। ঠিক আছে, তো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। সাইন কনভেনশন ম্যাথ করতে গেলেই আরও ভালোভাবে বোঝা যাবে। সো এখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে মিউ ওয়ান ডিভাইডেড বাই ইউ প্লাস, মানে যেই মিডিয়াম থেকে লাইটটা যাচ্ছে, ফার্স্ট যে মিডিয়াম থেকে লাইটটা যাচ্ছে, যেই মিডিয়ামে অবজেক্টটা রাখা, সেটা মিউ ওয়ান ডিভাইডেড বাই ইউ অবজেক্টের ডিস্টেন্স প্লাস মিউ টু ডিভাইডেড বাই ভি, যেই মিডিয়ামে লাইটটা রিফ্র্যাকশনের পরে যাচ্ছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই ইমেজের ডিস্টেন্স ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইডেড বাই আর। অ্যান্ড অবশ্যই এই ফর্মুলাতে আমরা সাইন সহ বসাবো। অপটিক্সের সব ফর্মুলাতেই সাইন সহই বসাইতে হয়, বাট অনেকে ভুলে যায়, তাই আবার লিখে দিলাম যে এখানে সাইন সহ বসাইতে হবে। একটা এক্সাম্পল দেখা যাক। সাপোজ এখানে মিউ টু হচ্ছে 1.5, একটা ডেন্স মিডিয়াম, সরি একটা রেয়ার মিডিয়াম, ধর এটা হচ্ছে 1.3, আর এই সাইডটা একটা ডেন্স মিডিয়াম 1.5। এই পাশ থেকে একটা লাইট যাচ্ছে, অ্যান্ড আমরা জানি যে এখানে সেন্টার অফ কার্ভেচার যদি এটা হয়, তাহলে এটা রিফ্র্যাকশনের পর যেহেতু রেয়ার মিডিয়াম আরও দূরে সরে যাবে, মানে এদিকে আসবে কোথাও। সো আমাদেরকে বলছে এইটার রেডিয়াস অফ কার্ভেচার যদি, মানে এই ভ্যালুটা যদি 5 সেন্টিমিটার হয় আর অবজেক্টটা যদি 8 সেন্টিমিটার ডিস্টেন্সে থাকে, তাহলে ইমেজটা কোথায় ফর্ম হবে। সো মিউ ওয়ান বাই ইউ প্লাস মিউ টু বাই ভি ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইডেড বাই আর। মিউ ওয়ান কত 1.5, ইউ কত 8। দেখো লাইট যেই পাশ থেকে ইনসিডেন্ট হচ্ছে অবজেক্টটা সেই পাশেই, প্লাস মিউ টু বাই ভি, মিউ টু হচ্ছে 1.3, ভি দেখো লাইট রিফ্র্যাকশনের পর যাওয়ার কথা লেফট সাইডে, সেই পাশেই ইমেজটা ফর্ম হয়েছে, সো এটাও প্লাস। আমাদের ওই ভি বের করতে বলছে, ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। মিউ টু হচ্ছে 1.3, মিউ ওয়ান হচ্ছে 1.5, আর কত দেখো লাইট রিফ্র্যাকশনের পর গেছে লেফট সাইডে, বাট এটা আরটা এই পাশে, সেন্টার অফ কার্ভেচারটা কি ডান পাশে, সো উল্টা, সো এখানে আর এর ভ্যালুটা কি -5। সো এখান থেকে তুমি ভি বের করবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে আইডিয়া যে একটা স্ফেরিক্যাল সারফেসে আমরা কিভাবে ইউ আর ভি বের করতে পারি, আর এই হচ্ছে সাইন কনভেনশন। এখন এই ফর্মুলাটা ইউজ করে আরেকটা বড় ফর্মুলা বানানো হয়েছে, মানে আরেকটা ফর্মুলা বানানো হয়েছে যেটাকে বলা হয় লেন্স মেকারস ইকুয়েশন। মানে আমরা এখন আস্তে আস্তে লেন্সের দিকে যাচ্ছি। সো লেন্স মেকার ইকুয়েশন হচ্ছে এরকম যে 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু ও মিউ এল মাইনাস 1 ডিভাইডেড বাই ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এরকম একটা ফর্মুলা আছে। একটা লেন্স, আমি এখানে একটা বাইকনভেক্স লেন্স নিচ্ছি, লেন্সের ক্লাসিফিকেশন একটু পরে আসবো। একটা বাইকনভেক্স লেন্স, সো ওইটার এই পাশের যে সারফেসটা আছে, এইটার রেডিয়াস অফ কার্ভেচারকে আমরা বলি r1। এখানে অবশ্যই সব কিছু সাইন সহ বসাইতে হবে ওই সেম কনভেনশন দিয়ে। আর এই যে সারফেসটা আছে, এইটার রেডিয়াস অফ কার্ভেচারটাকে আমরা বলবো r2। ওকে, সো বলছে যে এই দুটো যদি তোমাকে দেওয়া থাকে
অ্যান্ড এই যে জিরো মিউ এল মানে হচ্ছে ও মিউ এল মানে হচ্ছে এই আউটসাইডে যে ম্যাটেরিয়াল আছে এয়ার বা ওয়াটার যাই থাকুক সেইটার রেসপেক্টে আমার লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, দ্যাট ইজ এটাকে অনেকে এইভাবে দেখে মিউ এল ডিভাইডেড বাই মিউ ও, দ্যাট ইজ আমাদের লেন্সের অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই আউটসাইডে, ধরো আউটসাইডে ওয়াটার আছে তখন ওই ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স -1 টাইমস 1/r1 - 1/r2, এটা সমান 1/f, মানে এইভাবে একটা লেন্সের ফোকাল লেংথ বের করা হয়। অ্যান্ড এখানে ওই সেম ফর্মুলা কাজ করে মিররের মতো, যে ফোকাল লেংথ 1/f মানে হচ্ছে 1/u প্লাস 1/v, দ্যাট ইজ অবজেক্টের ডিস্টেন্স প্লাস ইনভার্স প্লাস ইমেজের ডিস্টেন্স ইনভার্স। ক্লিয়ার? এখন এই ফর্মুলাটা নিয়ে আমরা দেখবো, ম্যাথ দেখবো একটু পর। আগে আমরা এখানে লেন্সের ক্লাসিফিকেশনটা দেখি। লেন্স হচ্ছে বেসিক্যালি দুই টাইপের, একটা হচ্ছে কনভেক্স আর একটা হচ্ছে কনকেভ। আমরা মিররে যখন দেখছিলাম তখন বলছিলাম কনকেভ মিরর হচ্ছে কনভার্জিং, বাট লেন্সের ক্ষেত্রে সেটা উল্টা, কনভেক্স লেন্স হচ্ছে কনভার্জিং আর কনকেভ লেন্স হচ্ছে ডাইভার্জিং। কেন কনভার্জিং কেন ডাইভার্জিং একটু যদি বলি, আমরা ওই কনকেভ মিরর থেকে আসি, যে যেমন কনকেভ মিরর অলওয়েজ লাইটকে একটা সার্টেন পয়েন্টে তোমার কনভার্জ করতো, যে যেমন এখানে একটা পয়েন্টে মিট করাইছে, সেই জন্য আমরা কনকেভ মিররকে কনভার্জিং বলি। বাট একটা কনভেক্স মিরর, সেখানে লাইট রে যদি ধরো এরকম দুইটা লাইট রে এসে পড়ে, একটা চলে যাবে এদিকে আর একটা চলে যাবে এদিকে, সেই দুইটা মিট করে নেই, বাট মনে হচ্ছে যে তারা মনে হয় এইখানে কোনো একটা পয়েন্ট থেকে বের হচ্ছে, সো এর জন্যই ওদেরকে বলা হয় ডাইভার্জিং। সিমিলারলি লেন্সের জন্য ব্যাপারটা উল্টা, একটা কনভেক্স লেন্সেরও কয়েক টাইপের হয়, বাইকনভেক্স হয়, দেন প্ল্যানো কনভেক্স হয়, কনকেইভো কনভেক্স এটসেট্রা। সিমিলারলি কনকেভ তিন টাইপের হয়, বাইকনকেভ, প্ল্যানো কনকেভ, কনভেক্সো কনকেভ। আচ্ছা, এখন কোন লেন্স দেখতে কীরকম? কনভেক্স লেন্সের মেইন বৈশিষ্ট্য হচ্ছে ওরা মাঝখানে মোটা, দুই সাইডে চিকন। যেমন একটা বাইকনভেক্স লেন্সের ছবি এরকম দেখতে, এই একটা বাইকনভেক্স লেন্স, দুই সাইডই মানে এই উপরের দুইটা সাইড হচ্ছে চিকন, মাঝখানে মোটা, এটা হচ্ছে বাইকনভেক্স। প্ল্যানো কনভেক্স দেখতে এরকম, প্ল্যানো কনভেক্সের একটা সাইড প্লেন থাকে আরেকটা সাইড ফোলা থাকে এরকম, স্টিল উপরের দুইটা চিকন, উপরে নিচে চিকন, মাঝখানে মোটা, সেই হচ্ছে প্ল্যানো কনভেক্স। কনকেইভো কনভেক্স হচ্ছে একটা সাইড কনকেইভের মতো থাকবে আর একটা সাইড কনভেক্স থাকবে। কনকেইভো কনভেক্স দেখতে এরকম, স্টিল এটারও কিন্তু বোথ সাইড চিকন, মাঝখানে মোটা, সেই হচ্ছে কনকেইভো কনভেক্স। বাট আমরা মেইনলি বাইকনভেক্স নিয়েই পড়ি। অ্যান্ড একটা বাইকনভেক্স লেন্সে যখন লাইট এভাবে ইনসিডেন্ট হয়, সে একটা পয়েন্টে সেটাকে কনভার্জ করায়, এর জন্য সব কনভেক্স লেন্সই হচ্ছে অ্যাকচুয়ালি একটা কনভার্জিং লেন্স, মানে একটা পয়েন্টে তারা লাইট রেগুলোকে মিট করায় রিফ্র্যাকশনের পর। এরপর আসি বাইকনকেভ মানে হচ্ছে দুই সাইডে এরকম কনকেভ, অ্যান্ড তারা সুপার ডাইভার্জিং, যেখানে লাইট রে যদি আসে রিফ্র্যাকশনের পর এই লাইট রে যায় এদিকে আর একটা যায় এদিকে, বাট মানে মনে হয় তারা কোনো একটা পয়েন্ট থেকে ডাইভার্জ করতেছে। ঠিক আছে? প্ল্যানো কনকেভ হচ্ছে এক সাইড প্লেন আর এক সাইড কনকেভ, আর কনভেক্সও কনকেভ হচ্ছে এক সাইড এরকম কনভেক্স আর এক সাইড এরকম কনকেভ। আর কনকেভের মেইন বৈশিষ্ট্য হচ্ছে দুই সাইডে মোটা, মাঝখানে চিকন। দেখো এখানে দুই সাইডে মোটা, মাঝখানে চিকন, উপরে নিচে মোটা, মাঝখানে চিকন, উপরে আর নিচে মোটা, মাঝখানে চিকন। ঠিক আছে? সো এই হচ্ছে লেন্সের ক্লাসিফিকেশন। লেন্সের জন্য রে ডায়াগ্রাম কীরকম হয় আমরা সেটা একটু মনে রাখবো। সো আমরা মেনলি দেখবো হচ্ছে একটা বাইকনভেক্স লেন্স নিয়ে।
সো বাইকনভেক্স লেন্সে একটা লেন্সের জন্য এরকম আছে যে ধরো এইটার এই পাশে যে সেন্টার অফ কার্ভেচার সেটা হচ্ছে তার ফার্স্ট সেন্টার অফ কার্ভেচার, এই পাশে যে সেন্টার অফ কার্ভেচার সেটা হচ্ছে তার সেকেন্ড সেন্টার অফ কার্ভেচার, দুইটা সেন্টার অফ কার্ভেচার থাকে, আর তার অ্যাকচুয়ালি দুইটা রেডিয়াস অফ কার্ভেচার থাকে, ঠিক আছে, তার দুইটা ফোকাস লেন্থ থাকে। বাট অ্যাকচুয়ালি আমরা মেইনলি ডিল করি তোমার দুইটা সেম দুই পাশে একই রকম স্ফিয়ার থেকে কেটে নেওয়া হয়েছে এরকম একটা লেন্স ফর্ম করা হয়। দুইটা স্ফিয়ারের তুমি যদি অংশ কেটে নাও, ধরো দুইটা স্ফিয়ার থেকে একটা থেকে এই এরকম কেটে নিলা, আর আরেকটা থেকে এরকম কেটে নিলা, দেন দুইটাকে জোড়া দিলা, এইভাবে অ্যাকচুয়ালি একটা লেন্স ফর্ম হয়। ক্লিয়ার? আচ্ছা, সো লেন্সের রে ডায়াগ্রাম এরকম যে একটা লেন্সের এই মিড পয়েন্টটাকে এটাকে বলা হয় অপটিক্যাল সেন্টার, এটা একটা টার্ম মনে রাখবা, যে একটা লেন্সের ঠিক মাঝখানের পয়েন্টটাকে বলা হয় অপটিক্যাল সেন্টার। তো একটা লেন্সে যদি ফার্স্ট ল হচ্ছে একটা লেন্সে যদি অপটিক্যাল সেন্টারের দিকে একটা লাইট রে আসে বা অপটিক্যাল সেন্টারের প্যারালাল দিকে একটা লাইট রে আসে, সরি অপটিক্যাল সেন্টারের দিকে একটা লাইট রে আসে, সরি এরকম, তাহলে সেটা এখানে একটু রিফ্র্যাক্টেড হয়তো হবে, এইভাবে হবে, বাট সে সরি অপটিক্যাল সেন্টার বরাবর আসলে সে একদম সোজাসুজি চলে যাবে। এটা হচ্ছে একটা ল, একটা লেন্সে অপটিক্যাল সেন্টারের দিকে যদি লাইট রে আসে সেটা একদম সোজা বের হয়ে যায়। এটা বোথ টাইপ অফ লেন্সের জন্যই ট্রু, কনভেক্স কনকেভ দুইটার জন্যই ট্রু। এরকম অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে ওইটা ঠিক সোজা পাস করে। দেন সেকেন্ড রুলটা হচ্ছে একটা কনভেক্স লেন্সে যদি লাইট রেটা প্যারালাল ভাবে আসে, লাইট রে যদি এরকম প্যারালাল করে আসে তাহলে সে রিফ্র্যাকশনের পর ফোকাস পয়েন্ট দিয়ে চলে যায়। অ্যান্ড উল্টাটাও ট্রু। দাঁড়াও একটু দেখি, আচ্ছা উল্টাটা পরের ল, আর এটার জন্য এই কনকেভের জন্য এটা ট্রু যে লাইট রে যদি ফোকাস প্যারালালভাবে আসে, প্যারালালভাবে আসে তখন এটা অ্যাকচুয়ালি ফোকাস দিয়ে তো যাবে না, এটা তো ছড়ায় যাবে। তো এইটা এই পাশের যে ফোকাস থাকে সেইটা সোজাসুজি চলে যাবে, এটা হচ্ছে এখানে ফোকাস। ক্লিয়ার? আচ্ছা, কনভেক্স লেন্সের জন্য রিফ্র্যাকশনের পর যেই পয়েন্টটা ফোকাস থাকে সেটা হচ্ছে প্রাইমারি ফোকাস। ওর কিন্তু এই পাশেও একটা ফোকাস আছে, বাট সেটাকে সেকেন্ডারি ফোকাস বলে। বাট কনকেভ লেন্সের জন্য রিফ্র্যাকশনের পরে যেই পাশে যায় সেই পাশের ফোকাসটা হচ্ছে সেকেন্ডারি ফোকাস, আর এই পাশের ফোকাসটা হচ্ছে প্রাইমারি ফোকাস। আর থার্ড রুল হচ্ছে একটা লেন্সে যদি একটা লাইট রে ফোকাস বরাবর আসে, ধরো এরকম ফোকাস, সো ফোকাস দিয়ে একটা লাইট রে যদি আসে সেটা রিফ্র্যাকশনের পর প্যারালালভাবে চলে যাবে। সেম গোস ফর কনকেভ লেন্স, যে একটা লাইট রে যদি এরকম ফোকাস বরাবর আসে, এই বরাবর আসে, তাহলে এটা রিফ্র্যাকশনের পর প্যারালালভাবে চলে যাবে। সো এগুলো হচ্ছে লেন্সের রে ডায়াগ্রাম, বেসিক আইডিয়া। এখন আমরা লেন্স মেকার ইকুয়েশনের একটা এক্সাম্পল দেখি, যে ধরো একটা লেন্স বানাইতেছি কনভেক্স লেন্স, যার দুই সাইডের রেডিয়াসই হচ্ছে 1.5 সেন্টিমিটার করে, রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 1.5 সেন্টিমিটার। অ্যান্ড বলছে লেন্সটা গ্লাস দিয়ে বানানো কমপ্লিটলি, অ্যান্ড লেন্সটা এয়ারে রাখা হয়েছে। লেন্সের সারাউন্ডিংয়ের উপর লেন্সের ফোকাস চেঞ্জ হয়, ওকে। সো এটাকে এয়ারে রাখছি, আর এটা হচ্ছে গ্লাস দিয়ে বানানো, দ্যাট ইজ ওর মিউ এল হচ্ছে, মানে লেন্সের ম্যাটেরিয়ালের মিউ হচ্ছে 1.5। এখন বলছে এটা ফোকাস বের করো। সো এটা ফোকাস হবে 1/f ইজ ইকুয়াল টু মিউ এল বাই মিউ ও, মানে লেন্সের অ্যাকচুয়াল মিউ ডিভাইডেড বাই আউটসাইড মাইনাস 1/r1 মাইনাস 1/r2।
এখানে তুমি যে কোনো একটাকে R1 ধরবা, বাট এখানে ওই যে বলছিলাম সাইন সহ বসাইতে হবে সবাইকে। একটু ক্লিয়ারলি চিন্তা করো, ধরো লাইট রেটা এই পাশ থেকে যাচ্ছে, তাহলে সেটা কি এদিকে চলে যাবে ডেফিনেটলি, এটুক বুঝো। সো 1/f ইজ ইকুয়াল টু, ফার্স্টে মিউএল বসে, মিউএল হচ্ছে 1.5, আর যেহেতু আউটসাইড এয়ার, মিউ আউটসাইড হচ্ছে 1 ইন্টু 1/r1। দেখো ফার্স্ট সারফেস এইটা, দ্যাট মিনস এটা হচ্ছে এই পাশে একটা স্ফিয়ারের অংশ। এখন ওই যে আর এর সাইনের ব্যাপারে কি বলছিলাম, লাইট রিফ্র্যাকশনের পর যেই দিকে যাওয়ার কথা বা যেই দিকে যায় সেই পাশেই যদি আমার ওই স্ফেরিক্যাল সারফেসের সেন্টার সিচুয়েটেড হয় তাহলে আর এর ভ্যালু পজিটিভ। সো আমরা R1 এর ভ্যালুটা কি প্লাস 1.5 বসাবো, ক্লিয়ার, মাইনাস 1/r2। R2-র ব্যাপারে চিন্তা করো, R2 হচ্ছে এরকম একটা সারফেস, মানে এই পরের সারফেসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সেকেন্ড সারফেস, অ্যান্ড তার স্ফিয়ারটা হচ্ছে দেখতে এই টাইপের, মানে এই হচ্ছে R2 লেংথ। এখন এইখানে লাইট রিফ্র্যাকশনের পর যাচ্ছে কোন পাশে, রাইট পাশে, আর তার সেন্টার অফ কার্ভেচার কোন পাশে, লেফটে। যেহেতু ম্যাচ করে নাই তাই R2-র ভ্যালুটা আমরা কিসে বসাবো, নেগেটিভ। দ্যাটস ওয়াই এখানে আমরা R2-র ভ্যালু যদিও 1.5, বাট সেটাকে আমরা বসাবো -1.5, অ্যান্ড দেন এটা ক্যালকুলেট করলে এফ এর ভ্যালু আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি বাইরে ওয়াটার থাকতো তাহলে কীভাবে করতাম, তাহলে এই মিউ ডাব্লুটাকে, মিউ ওকটাকে আমরা জাস্ট মিউ ওয়াটারের ইয়া দেওয়া থাকবে 4/3, তখন এখানে 4/3 বসাতাম। মানে আলাদা আলাদা মিডিয়ামে এফ এর ভ্যালুটা আলাদা আলাদা হয়, মানে একটা লেন্সের ফোকাস এক এক জায়গায় এক এক রকম হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে কনভেক্স লেন্সের এফ সবসময় পজিটিভ হয়, কনভেক্স লেন্সের যে এফ সেটা অলওয়েজ পজিটিভ। যেমন মিররের জন্য ছিল কনকেইভের এফ হচ্ছে পজিটিভ, এখানে কনভেক্স লেন্সের এফ হচ্ছে পজিটিভ, মানে মিররের কনকেইভ আর লেন্সের কনভেক্স আসলে একই রকম। আর কনকেইভ লেন্সের জন্য এফ এর ভ্যালুটা নেগেটিভ হয়, আমরা যখন ম্যাথ করব এফ এর ভ্যালু নেগেটিভ বসায় করব, মানে তুমি এইভাবে করে দেখতে পারো যে এটা সবসময় নেগেটিভ আসে। আমরা আরেকটা ট্রাই দিই, ধর একটা প্ল্যানো কনকেভ লেন্সের কথা বলছি, প্ল্যানো কনকেভ, এটা ওয়াটারে রাখা আছে, এটা হচ্ছে গ্লাস দিয়ে বানানো। আমাদেরকে জিজ্ঞেস করছে এটা ফোকাস কত, 1/f ইজ ইকুয়াল টু মিউ এল বাই মিউ নট মিউ ও -1। এখানে বলছে এটা একটা প্লেন আর এইটা একটা স্ফেরিক্যাল সারফেস যার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 1.5, 1/r1 - 1/r2। ওকে, আচ্ছা, সো এখন এখানে 1/r1, দেখো ফার্স্ট সারফেসটা একটা ফ্ল্যাট সারফেস, ফ্ল্যাট সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে ইনফাইনাইট, কারণ এটা একটা ইনফাইনাইটলি লার্জ স্ফিয়ারের একটা অংশ। সো ওইটার জন্য এখানে এটা আসবে 1/∞। ক্লিয়ার? সো প্লেনের জন্য আর হচ্ছে ইনফিনিটি, অ্যান্ড এটা কিন্তু যে কোনো সাইডেই হইতে পারে। সো এখানে অ্যাকচুয়ালি প্লাস মাইনাসের কিছু নাই, -1/r2। দেখো লাইট যদি এই পাশ থেকে যায়, লাইট যদি ধরো এই পাশ থেকে যায়, তখন দেখা যাবে লাইটটা এইভাবে ইয়ে হয়ে গেছে। সো লাইট রিফ্র্যাকশনের পর যেই পাশে গেছে এই সারফেসটার সেন্টার অফ কার্ভেচার ওই পাশেই, যাচ্ছে এটা কি পজিটিভ ভ্যালু। সো আমরা এটাকে পজিটিভই বসাবো। সো তুমি যখন এটা ক্যালকুলেট করবা দেখবা এফ এর একটা নেগেটিভ ভ্যালু আসছে। ওই যে কনকেভ লেন্সের সবসময় এফ হচ্ছে নেগেটিভ হয়। ক্লিয়ার? বাট আমরা যদি উল্টাভাবে চিন্তা করতাম তখন কিন্তু আবার পজিটিভ আসতো। মানে অ্যাকচুয়ালি কোনটা ফার্স্ট সারফেস কোনটা সেকেন্ড সারফেস ওটা একটু ম্যাটার করে। ক্লিয়ার? সো এটা তোমাকে বলে দিবে কোশ্চেনে, আর না বলা থাকলে তুমি যে কোনো একটাকে R1 আর একটাকে R2 ধরে নিতে পারো। আচ্ছা, অনেকে এই যে বাইকনভেক্স লেন্সের একটা স্পেশাল টাইপ আছে, যেমন এটা একটা বাইকনভেক্স লেন্স, এখানে দেখো দুইটা আর কিন্তু সেম। এই টাইপের বাইকনভেক্স লেন্সকে ইকুই বাইকনভেক্স লেন্স বলে। ইকুই বাইকনভেক্স লেন্স মানে দুইটার, মানে তোমাকে যদি কোশ্চেনে এরকম বলে ইকুই বাইকনভেক্স,
তোমার বুঝতে হবে যে ওর দুইটা রেডিয়াসই সেম সেম। ক্লিয়ার? সো এই হচ্ছে লেন্স মেকার ইকুয়েশন অ্যাপ্লাই করার ওয়ে। অ্যান্ড এই জায়গাতেও সেম আইডিয়া, সেম ফর্মুলা আছে, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এটা লেন্সের জন্য ট্রু, যে কোনো লেন্সের জন্যই ট্রু। তোমাকে একটা লেন্সের ইয়া যদি দিয়ে দেওয়া হয়, ফোকাল লেন্থ যদি দিয়ে দেওয়া হয়, ধরো এই পাশে একটা অবজেক্ট আছে, সেটা লেন্স থেকে ইউ ডিস্টেন্সে আছে, এখানে কিন্তু সাইন কনভেনশনটা মাথায় রাখতে হবে। সো ইউ এখানে পজিটিভ, আর লাইট রেটা ধরো এদিকে চলে গেছে, আর এখান থেকে আরেকটা লাইট রে সোজা চলে গেছে, যে অপটিক্যাল সেন্টার দিয়ে যেটা যায় সেটা একদম সোজা যায়। সো এখানে মিট করলো, সো এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ইমেজের ডিস্টেন্স। ওকে, এখানেও সব সেম আইডিয়া, যে ফর রিয়েল ইমেজ ভি ইজ পজিটিভ, দ্যাট ইজ ইউ যেই পাশে তার উল্টা পাশে ভি হলেই সেটা রিয়েল, ভি ইজ পজিটিভ। এম ইজ স্টিল নেগেটিভ, এখানেও এম এর ফর্মুলা সেম, এম ইজ minus v by u is equal to L prime by L. M is negative, L prime is negative, that means the image will be inverted, real image এর জন্য। and real image mainly create করে কারা? convex। convex lens real image আর ভার্চুয়াল সবই ক্রিয়েট করতে পারে, আর কনকেভ লেন্স সবসময়ই ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করে। ঠিক আছে, ভার্চুয়াল ইমেজের আমি এটা একটু পরে লিখবো। ভার্চুয়াল ইমেজের জন্য v ইজ ইকুয়াল টু নেগেটিভ হবে, m এর ভ্যালু পজিটিভ হবে, l এর ভ্যালু পজিটিভ হবে, অ্যান্ড এটা একটা ইরেক্ট ইমেজ হবে। এই ভার্চুয়াল ইমেজ মেনলি কনকেভ লেন্সে দেখা যায়, কনভেক্সে দেখা যায় একটা স্পেশাল কেসে, সেটাতে আসবো। সো এরকম একটা কনকেভ লেন্স, এই যে এদিকে হচ্ছে চলে যায়, দুইটা লাইট রে এসে দুই দিকে চলে যায়। সো তখন আমরা অবজেক্টটা যেখানে আছে সেটাকে বলবো ইউ ডিস্টেন্স, আর এই ইমেজটা যেখানে ফর্ম হয়েছে এদিকে সেটা হচ্ছে ভি, বাট সেই ভি এর ভ্যালুটা কি? নেগেটিভ। ক্লিয়ার? ওকে, সো এই ফর্মুলাগুলো লেন্সের জন্য অ্যাপ্লিকেবল। এখন এখানে যেটা দেখাতে চাচ্ছিলাম, রিয়েল আর ভার্চুয়াল, একটু ওয়েট দাঁড়াও। আচ্ছা, এক এক পজিশনের জন্য ইমেজ এক এক রকম হয়। সো এই ইমেজ অ্যাট ডিফারেন্ট পজিশনস, ইমেজ অ্যাট ডিফারেন্ট পজিশনস, আচ্ছা, ইমেজ অ্যাট ডিফারেন্ট পজিশনস এটা খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ স্পেশালি। ফার্স্টে আমরা মিররের জন্য বিভিন্ন পজিশনের ইমেজগুলো দেখব, সেটা আমরা এই সিমুলেশনটা থেকে ইজিলি বুঝতে পারবো। অ্যান্ড এটা বের কীভাবে করতে হয় সেটা আমি দেখাই দিব, একটু ওয়েট করে দেবো। সো একটা কনকেভ মিরর, ফার্স্টে হচ্ছে একটা আমরা এখানে আমরা মেনলি কনকেভ মিরর আর কনভেক্স লেন্সের জন্য দেখি। ঠিক আছে, ইমেজ অ্যাট ডিফারেন্ট পজিশন, একটা হচ্ছে কনকেভ আর একটা হচ্ছে কনভেক্স লেন্স। কনকেভ মিরর আর কনভেক্স লেন্স একই রকম কিছুটা প্রপার্টির দিক দিয়ে, দুজনের ফোকাস পজিটিভ, রেডিয়াস পজিটিভ এটসেট্রা। আবার কনভেক্স মিরর আর কনকেভ লেন্স একই টাইপের কিছুটা। আচ্ছা, সো কনকেভ মিররের বিভিন্ন পজিশনের জন্য ইমেজ কোথায় কোথায় হয়। সো এখানে আমি যদি ওইটা দেখাই, সো এখানে একটা কনকেভ মিরর দেখতেছো। সো ফার্স্ট কেস হচ্ছে যদি অবজেক্টটা ইনফিনিটিতে থাকে, পজিশন 1 হচ্ছে অবজেক্ট ইজ অ্যাট ইনফিনিটি। অবজেক্ট ইনফিনিটিতে থাকা মানে ইউ এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, অ্যান্ড উই নো 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। ইউ যদি ইনফিনিটি হয় তাহলে 1/infinity হচ্ছে 0, তাহলে v ইজ ইকুয়াল টু f। সো তখন ইমেজটা ফর্ম হবে, এখানে দেখি ইমেজ উইল বি অ্যাট ফোকাস, দ্যাট ইজ যখন ইনফিনিটি থেকে লাইট আসবে তখন, মানে ইনফিনিটি থেকে যখন প্যারালাল লাইট আসবে সেটা ফোকাস দিয়ে যাবে, যেটা আমরা অলরেডি জানি। ঠিক আছে, রে ডায়াগ্রামে দেখছিলাম। অ্যান্ড তখন আমার এটার ম্যাগনিফিকেশনটা কী হবে?
মাইনাস ভি বাই ইউ, তো সো মাইনাস ভি হচ্ছে এফ এর সমান আর ইউ হচ্ছে ইনফিনিটি, অলমোস্ট জিরো। সো অবজেক্টটা খুবই টাইনি, মানে ইমেজটা খুবই টাইনি হবে, বাট স্টিল সে ইনভার্টেড হবে, ঠিক আছে, অলমোস্ট জিরো হবে। আর অবজেক্ট ইজ অ্যাট ইনফিনিটির পর আমাদের দেখতে হবে অবজেক্ট ইজ বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার, অবজেক্ট ইজ বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার। সো এখানে সিমুলেশনটা দেখো, সেন্টার অফ কার্ভেচারের পিছনে যদি থাকে, যেমন এখানে, তাহলে ইমেজটা কই ফর্ম হয়েছে, ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে। সো তখন ইমেজ ইজ বিটুইন এফ অ্যান্ড সি, ক্লিয়ার? আর তখন এম এর ভ্যালুটা কীরকম হয় একটু দেখেই বুঝতে পারতেছে, এটা ছোট হয়, তাই না? এটা থেকে এটা ছোট, সো এম এর ভ্যালুটা লেস দ্যান 1, মানে এটা একটা স্মল ইমেজ ক্রিয়েট করে। আর এটা অবভিয়াসলি কি, ইনভার্টেড, উল্টা। দেখো এই যে এটা কিন্তু উল্টা, ক্লিয়ার? আচ্ছা, অ্যান্ড এটা কি অবভিয়াসলি একটা রিয়েল ইমেজ, এগুলো সবই হচ্ছে রিয়েল ইমেজ। এটা হচ্ছে কেস 2। দেন কেস 3, কেস 3 অবজেক্ট, এটা হচ্ছে অ্যাট সেন্টার অফ কার্ভেচার। এবার যদি আমি অবজেক্টটাকে ঠিক সেন্টার অফ কার্ভেচারে নিয়ে আসি, দেখো ইমেজটা কই ফর্ম হয়েছে, সেন্টার অফ কার্ভেচারেই। সো যদি এটা সেন্টার অফ কার্ভেচারে থাকে তাহলে ইমেজটা অ্যাট সেন্টার অফ কার্ভেচারেই হবে, ক্লিয়ার? আর তখন এম এর ভ্যালুটা কত হবে, দেখো ইকুয়াল ইউ আর ভি সমান সমান, সো এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, সো এটার ভ্যালুটা হবে 1, দ্যাট ইজ ইকুয়াল সাইজের একটা ইমেজ ক্রিয়েট হবে, অ্যান্ড সেটা ইনভার্টেড হবে, অ্যান্ড সেটা রিয়েল হবে। কথা হচ্ছে আমি এগুলা আমার পরীক্ষার হলে তো এইটা থাকবে না, সো তখন আমি কীভাবে বের করবো এগুলো? সো আমরা তখন যেটা করব, যখনই এরকম এমসিকিউতে দেখবা যে জিজ্ঞেস করবে অবজেক্টটা এখানে রাখছি, ইমেজ কই ক্রিয়েট হবে, সো তখন তুমি কি করবা, ওইটার ইচ্ছা মতো একটা ফোকাস অ্যাজিউম করে নেবা, লাইক 3 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কত, 6 সেন্টিমিটার। তো তুমি ক্যালকুলেট করে করে বের করবা যে অবজেক্ট ইজ বিয়ন্ড সি, তার মানে ইউ এর ভ্যালুটা আর এর থেকেও বড়। ধরো আমি একটা র্যান্ডম ভ্যালু চুজ করলাম, আর এর থেকে বড় 7, সো 1/v ইজ ইকুয়াল টু 1/f হচ্ছে 3। তুমি ক্যালকুলেটর একটু করে দেখবা যে এটা কত আসে, ওইখান থেকে তুমি অ্যান্সারটা বলতে পারবা। এখান থেকে ভি এর ভ্যালু আসতেছে 5.25, যেটা বোঝাচ্ছে যে এফ আর আর এর মাঝখানে, কারণ 5.25 6 থেকে ছোট। সো এখান থেকে আমি বলতে পারবো দ্য ইমেজ উইল বি বিটুইন ফোকাস অ্যান্ড সি, ক্লিয়ার? অ্যান্ড ভি এর ভ্যালু এত, তাহলে এম এর ভ্যালু কত, মাইনাস ভি বাই ইউ। সো এম এর ভ্যালু যেহেতু 1 থেকে ছোট অ্যান্ড নেগেটিভ, দ্যাটস ওয়াই একটা স্মল ইনভার্টেড রিয়েল ইমেজ ক্রিয়েট হবে। দেন এই যে অবজেক্ট ইজ অ্যাট সি, তখন আমি ইউ এর ভ্যালু কত বসাবো, 6 বসাবো, দেখা যাবে ভি এর ভ্যালুও তখন 6 আসছে। তো তখন আমি বলবো ইমেজ ইজ অ্যাট সি, যেহেতু এই দুটো সমান সমান, এম এর ভ্যালু -1, সো এটা ইকুয়াল, এম এর ভ্যালু যেহেতু নেগেটিভ এটা ইনভার্টেড, ভি এর ভ্যালু যেহেতু পজিটিভ বা এম এর ভ্যালু যেহেতু নেগেটিভ, দ্যাটস ওয়াই এটা একটা রিয়েল, ক্লিয়ার? সো এইভাবে তুমি কনক্লুশনগুলো দিবা, আমাদের তো সিমুলেশন তো থাকবে না, সো আমরা কনক্লুশনটা দিব এইভাবে। দেন অবজেক্ট ইজ, এরপরের পজিশনটা হচ্ছে অবজেক্ট ইজ বিটুইন এফ অ্যান্ড সি, বোঝাই যাচ্ছে তখন এটা বিয়ন্ড সি হবে। সো 4 নাম্বার কেস, অবজেক্ট সেটা হচ্ছে বিটুইন সি অ্যান্ড এফ। সো বিটুইন সি অ্যান্ড এফ হলে আমি সি আর এফ এর মাঝখানে একটা পয়েন্ট ধরতে পারি, ধরো র্যান্ডমলি 5 নিলাম, সো 1/5 প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/3। এখান থেকে দেখি ভি এর ভ্যালু কত আসে, 7.5, দ্যাট ইজ আর থেকেও বড়। সো আমরা বুঝতে পারলাম দ্য ইমেজ উইল বি ফর্মড বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, এই যে দূরে, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে আমরা এম ইজ ইকুয়াল টু কত সেটা বের করতে পারি, এম ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ, সো তাতে আসে -1.5। সিন্স এটা মাইনাস, এটা একটা রিয়েল ইমেজ, এটা ইনভার্টেড,
আর সিন্স এটার অ্যাবসোলুট ভ্যালুটা 1 থেকে বড়, দ্যাটস ওয়াই ইমেজটা কি বড়। ক্লিয়ার? সো এইভাবে আমরা সব যে কোনো পজিশনের জন্য এটা বের করতে পারবো। সেম গোস ফর কনভেক্স লেন্স। এখানে যেই কনক্লুশনগুলো লিখছি সব কনভেক্স লেন্সের জন্য ট্রু, একই, একদম হুবহু সেম, মানে এখানেও এই একই ফর্মুলা কাজ করে। এখন আসি এখানে, এরপর অবজেক্ট ইজ অ্যাট এফ হলে কি হবে? 5 নাম্বার কেস, 6টা কেস থাকে টোটাল। অবজেক্ট ইজ অ্যাট ফোকাস, সো ইউ এর ভ্যালু তখন কি এফ এর সমান, সো 1/f প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, সো 1/f 1/f কাটা, সো 1/v ইজ ইকুয়াল টু 0, সো v ইজ ইকুয়াল টু ইনফিনিটি। দ্যাট মিনস অবজেক্টটা যদি ফোকাসে রাখো ইমেজটা ইনফিনিটিতে ক্রিয়েট হবে। দেখো এটা দেখাই যাচ্ছে না কোথায় ক্রিয়েট হয়েছে, এটা আমরা দেখতেই পারবো না, মানে আসলে ইমেজই ক্রিয়েট হবে না, লাইট রে দুইটা প্যারালাল ভাবে যাবে, ঠিক আছে? সো অবজেক্ট ইজ অ্যাট এফ, তখন ইমেজ ইজ অ্যাট ইনফিনিটি, তখন এম এর ভ্যালু ইনফিনিটি, অনেক বড়, মানে অ্যাকচুয়ালি তখন সব আনডিফাইন্ড, ইমেজটা কোথায়, এম এর ভ্যালু আমি বলতে পারবো না, ভি এর ভ্যালু বলতে পারবো না, কিছুই বলতে পারবো না, তখন আমি ওইটার ব্যাপারে কোনো ডিসিশন দিতে পারবো না, ঠিক আছে? জাস্ট এইটুকু বুঝতে হবে যে ইমেজটা ইনফিনিটিতে ক্রিয়েট হবে, ওটা কি সোজা হবে না উল্টা সেটা আমরা জানি না। এরপর লাস্ট কেস 6, অবজেক্ট ইজ বিটুইন পোল অ্যান্ড ফোকাস, দ্যাট ইজ এইখানে। দেখো পোল আর ফোকাসের মধ্যে হইলে একটা ভার্চুয়াল ইমেজ, একটা ইরেক্ট ইমেজ ক্রিয়েট হয় অ্যান্ড একটা ম্যাগনিফাইড ইমেজ ক্রিয়েট হয়, ঠিক আছে? সো এখানে তখন তুমি আবারও একটা র্যান্ডম ভ্যালু ধরে দেখো যে 1/f এর থেকেও ছোট হবে, ধরো 1/1, ইউ এর ভ্যালু হচ্ছে 1, সো 1/1 প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/3, সো ভি এর ভ্যালু আসবে -2/3, সরি -3/2, ক্লিয়ার? -3/2, দ্যাট মিনস মাইনাসটা বোঝায় ইমেজটা পিছনে ক্রিয়েট হবে, অ্যান্ড এখান থেকে ভি এর ভ্যালু মাইনাস মানে কি, এটা একটা ভার্চুয়াল ইমেজ, অ্যান্ড এখানে এম এর ভ্যালু কত, -v/u, ভি হচ্ছে -3/2 ডিভাইডেড বাই ইউ হচ্ছে 1, সো এটা আসে 1.5, দ্যাট ইজ এটা একটা ভার্চুয়াল ইরেক্ট 1.5 টাইমস লার্জ একটা ইমেজ হবে। সেম জিনিসগুলো আমরা কনভেক্স লেন্সের জন্য লিখতে পারবো একইভাবে, ওইটা নিজেরা করবা, বাট রেজাল্টগুলো একই। বাট আমরা একটা জিনিস বুঝলাম, কনকেভ মিরর সবসময় রিয়েল ইমেজ ক্রিয়েট করে, জাস্ট একটা কেসে সে ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করে, সেটা হচ্ছে এই যে অবজেক্ট ইজ বিটুইন এফ অ্যান্ড পি। দেখো সবসময় সে রিয়েল ইমেজ ক্রিয়েট করে, সব জায়গায়, সব পজিশনে, 6টা পজিশনে সবসময়, বাট যেই ফোকাস আর পোলের মাঝখানে চলে আসে তখনই সে ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করে। সিমিলারলি কনভেক্স লেন্সও সে সবসময় রিয়েল ইমেজ ক্রিয়েট করে, জাস্ট যখন ফোকাস আর পোলের মাঝখানে একটা অবজেক্টকে রাখা হয়, ধরো এই একটা কনভেক্স লেন্স, এ হচ্ছে তার ফোকাস, এ হচ্ছে তার সেন্টার অফ কার্ভেচার, এই হচ্ছে তার অবজেক্টটা, দেখো ফোকাস আর পোলের মাঝখানে রাখছো, সো এই পাশেও ফোকাসটা এখানে হবে, এই পাশেও সেন্টার অফ কার্ভেচারটা এখানে হবে, সো এখান থেকে একটা অবজেক্টের থেকে লাইট রে যদি প্যারালালভাবে যায় তাহলে সেটা কি এদিকে চলে যাবে, আর একটা যদি সেন্টার অফ এই যে অপটিক্যাল সেন্টার দিয়ে যায় তাহলে সেটা কি একদম সোজা চলে যাবে। সো এই দুইটা লাইট রে কি মিট করতেছে না, সো তাদেরকে আমি উল্টা দিকে এক্সটেন্ড করলে এইখানে একটা ইমেজ পাবো, যেটা একটা ভার্চুয়াল ইমেজ, আর এখানে ভি এর ভ্যালুটা কি নেগেটিভ, এম এর ভ্যালু পজিটিভ, এল প্রাইমের ভ্যালুও পজিটিভ। সো কনভেক্স লেন্স আর কনকেভ মিরর অ্যাকচুয়ালি সবসময় রিয়েল ইমেজ ক্রিয়েট করে, জাস্ট একটা কেস তাদের এক্সেপশন, ক্লিয়ার? বাট কনভেক্স মিরর, এটা মনে রাখবা, কনভেক্স মিরর অ্যান্ড কনকেভ লেন্সেস অলওয়েজ প্রডিউস ভার্চুয়াল ইমেজ, অলওয়েজ প্রডিউস, তারা কখনোই রিয়েল ইমেজ ক্রিয়েট করতে পারে না, অলওয়েজ প্রডিউস ভার্চুয়াল ইমেজ, ক্লিয়ার? সো এই হচ্ছে লেন্স রিলেটেড যা যা ছিল, অ্যান্ড লেন্সের ম্যাথগুলো ঠিক ওই মিররের মতোই, সো আমি শিট দিয়ে দিব, ওই শিট থেকে করবা, সেম আইডিয়া, জাস্ট ওইখানে লেন্সে অ্যাকচুয়ালি এক পাশে ইউ থাকে আর এক পাশে ভি থাকে, ওকে, বাট সব সেম। অ্যান্ড অবশ্যই যেটা মেইনলি মাথায় রাখতে হবে, কনভেক্স লেন্স ম্যাথ করার সময় এফ পজিটিভ,
কনকেভ লেন্স ম্যাথ করার সময় অবশ্যই এফ নেগেটিভ, এটা যাতে মাথায় থাকে। ক্লিয়ার? আর এখানে ওই বেসিক আইডিয়াগুলো সেম। রিয়েল ইমেজের জন্য এম এর ভ্যালু নেগেটিভ, ভি এর ভ্যালু পজিটিভ, এল প্রাইমের ভ্যালু নেগেটিভ। আর ভার্চুয়াল ইমেজের জন্য এম এর ভ্যালু পজিটিভ, ভি এর ভ্যালু নেগেটিভ, এল প্রাইমের ভ্যালু পজিটিভ। সো এখানে লেন্সের ম্যাথগুলো আলাদা কিছু না, সেম একই রকম তোমার ম্যাথ আসে এখানে। আমাদের এই চ্যাপ্টার অলমোস্ট শেষ। এখানে জাস্ট একটা তোমার ছোট জিনিস আছে যে লেন্সের কম্বিনেশন, খুব ইন্টারেস্টিং একটা জিনিস লেন্স কম্বিনেশন। যে ধরো তুমি যদি মাল্টিপল লেন্সকে পাশাপাশি রাখো, এটা একটা লেন্স, এটা একটা লেন্স, এটা আরেকটা লেন্স, এরকম কয়েকটা লেন্সকে পাশাপাশি রাখো। ফার্স্ট লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে f1, পরের লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে f2, পরের লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে f3। আচ্ছা, লেন্সের পাওয়ার বলতে একটা কথা আছে। আমরা যারা ইয়াং তারা মেনলি কনকেভ লেন্সের চশমা ইউজ করি, মানে নেগেটিভ পাওয়ার, কারণ কনকেভ লেন্সের জন্য এফ হচ্ছে নেগেটিভ, আর লেন্সের পাওয়ারের ফর্মুলা হচ্ছে P ইজ ইকুয়াল টু 1/f। ফোকাল লেন্থের ইনভার্সটাই হচ্ছে পাওয়ার, অ্যান্ড ফোকাল লেন্থটা অবশ্যই এই ফর্মুলাতে মিটারে বসাতে হয়, তাহলে তোমার চশমার পাওয়ারটা ডাইঅপ্টার ইউনিটে আসবে, ডি ফর ডাইঅপ্টার। যেমন তোমার চশমার পাওয়ার যদি নেগেটিভ 2.5 মিটার হয়, সরি নেগেটিভ 2.5 ডায়াপ্টার হয়, যেমন আমারটা, তো তখন ফোকাস হচ্ছে 1/p, দ্যাট ইজ -1/2.5, দ্যাট ইজ -1/2.5, উইচ ইজ 0.4। সো আমার চশমার ফোকাল লেন্থ হচ্ছে 0.4 মিটার, আর এটা নেগেটিভ, মানে বোঝায় যে এটা একটা কনকেভ লেন্স। আমার চোখের যে চশমা সেটা একটা কনকেভ লেন্স দিয়ে বানানো, আর তার ফোকাল লেন্থ 4 মিটার, 0.4 মিটার। ক্লিয়ার? সো পাওয়ারের ক্ষেত্রে কনকেভ লেন্স যদি ইউজ করো তখন ফোকাস হচ্ছে নেগেটিভ, পিও নেগেটিভ, অ্যান্ড এটাই আমরা ইয়াংরা ইউজ করি। আর যারা ওল্ড তারা কনভেক্স লেন্স ইউজ করে। কনকেভ লেন্স দিয়ে অ্যাকচুয়ালি দূরের জিনিস দেখা যায়, আর কনভেক্স লেন্স দিয়ে কাছের জিনিস দেখা যায়। তাদের ফোকাল লেন্থটা পজিটিভ হয় অ্যান্ড পাওয়ারটা পজিটিভ হয়। অ্যান্ড লিস্ট ডিস্টেন্স অফ ভিশন কত এটা জানো তোমরা? লিস্ট ডিস্টেন্স অফ ভিশন হচ্ছে 25 সেন্টিমিটার। একটা নর্মাল চোখে 25 সেন্টিমিটার ডিস্টেন্সে যদি কিছু রাখা হয় সেটা আমরা সবচেয়ে ভালো দেখতে পারি। এর থেকে কাছে আসলে ওইটাকে আমরা ব্লারি দেখি। ক্লিয়ার? আচ্ছা, সো যেটা বলছিলাম যে পাওয়ার, আই হোপ এটা বের করতে পারো, এটা তোমাদের বইয়ে থাকার কথা, P ইজ ইকুয়াল টু 1/f। সো লেন্সের কম্বিনেশনের ফর্মুলা হচ্ছে এরকম অনেকগুলো লেন্সকে যদি রাখা হয় তাহলে আমার টোটাল ফোকাল লেন্থটা হবে এরকম 1/f ইজ ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3, মানে ইনভার্স করে সাম। নিট ফোকাল লেন্থ হবে সবার ইনভার্সের সাম, অর নিট পাওয়ার হবে সবার পাওয়ারের সাম, কারণ এই 1/f মানে তো পাওয়ার। সো তোমার কাছে যদি এরকম কয়েকটা লেন্স দেওয়া থাকে, ধরো এটা একটা +2 লেন্স, দেন এখানে একটা -1.5 লেন্স, দুইটা লেন্স এভাবে দেওয়া আছে, তাহলে তোমার নিট পাওয়ার হবে +2 প্লাস -1.5, দ্যাট ইজ 0.5। একটা +2 চশমার উপর একটা -1.5 পাওয়ারের চশমা রাখলে এটা অ্যাকচুয়ালি +0.5 পাওয়ারের চশমা হবে। বুঝতে পারছো? সো এই হচ্ছে লেন্সের কম্বিনেশন, অ্যান্ড এগুলোর উপর ইন্টারেস্টিং ম্যাথ আছে। সো আমি আবারও বলবো, ওই যে আমি যে শিটটা দিব ওইখানে ম্যাথগুলো সলভ করলেই হবে। ঠিক আছে? এটা ইজি। বুয়েটে একবার একটা কোশ্চেন আসছিল এরকম, যে দুইটা লেন্সকে আমরা যদি এরকম পানির ভিতরে রাখি, দুইটা লেন্সকে আমি এরকম পানির ভিতরে রাখলাম, সো তখন নিট পাওয়ারটা কত হবে? এইটা একটু ট্রিকি কোশ্চেন। অনেকে নর্মালি এইটার পাওয়ার আর এইটার পাওয়ার কি অ্যাড করে দিছে, বাট অ্যাকচুয়ালি এখানে ওইটা করা যাবে না। এখানে অনেক কিছু বলে দেওয়া ছিল যে এই লেন্সটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে দুইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরো মিউ, আর ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ ডাব্লু। এখানে আরও বলা ছিল
এই আর গুলা কত বলে দিচ্ছে, এগুলো সবাই হচ্ছে আর, মানে ওদের সবার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে আর করে সবগুলো সারফেসের। সো এখানে অ্যাকচুয়ালি আইডিয়া হচ্ছে এখানে অ্যাকচুয়ালি দুইটা লেন্স নেই, এখানে অ্যাকচুয়ালি তিনটা লেন্স আছে। এই একটা লেন্স যেহেতু পানির ভিতরে আছে, এই দুইটা লেন্সের মাঝখানে ফাঁকা জায়গাটা কি পানি দিয়ে ফুলফিলড না এরকম, সেইটাও একটা লেন্স ফর্ম করছে। সো এখানে অ্যাকচুয়ালি তিনটা লেন্স আছে। সো আমরা তিনটা লেন্সের পাওয়ার অ্যাড করব। সো ফার্স্ট লেন্সের ফোকাল লেন্থ আমরা বের করতে পারবো যে 1/f ইজ ইকুয়াল টু মিউ বাই মিউ ডাব্লু, মিউ বাই মিউ ডাব্লু মাইনাস 1 টাইমস 1/r মাইনাস 1/-r, দ্যাট ইজ মিউ বাই মিউ ডাব্লু মাইনাস 1 2/r। সো এখানে আর দেওয়া, মিউ দেওয়া, মিউ ডাব্লু দেওয়া। তুমি ফার্স্ট এখানে মাইনাস আর কেন, ওই যে আগের বার বলছিলাম যে রিফ্র্যাকশনের পর যেই পাশে লাইট যায় এই সারফেসটার রেডিয়াস সেন্টার অফ কার্ভেচারটা উল্টা পাশে, দ্যাটস ওয়াই এটা নেগেটিভ। আচ্ছা, সো এইটা পেলা। সিমিলারলি এইটারও তো একই। আচ্ছা, এই 1/f এইটাই তো অ্যাকচুয়ালি পাওয়ার, তাই না? এটাই P1 অ্যান্ড এটাই কি আবার P3ও, কারণ এটাকে যদি আমি P3 বলি, এটাই হচ্ছে P3। এখন P2 কত? P2 হচ্ছে একটা কনকেভ লেন্স যেটা ওয়াটার দিয়ে বানানো, রাইট? সো ওর ইনসাইড ম্যাটেরিয়াল হচ্ছে ওয়াটার আর আউটসাইড ম্যাটেরিয়াল হচ্ছে এই যে গ্লাস, তাই না? আউটসাইড ম্যাটেরিয়াল হচ্ছে এই গ্লাস। অ্যান্ড এখানে তোমার ওর পাওয়ার P2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ওর ফোকাল লেন্থ F2 ইজ ইকুয়াল টু হচ্ছে ওর ইনসাইড ম্যাটেরিয়াল ডিভাইডেড বাই এই যে গ্লাস, মিউ গ্লাস, এখানে এগুলো মিউ গ্লাস লিখে দিই, মিউ গ্লাস মাইনাস 1। ওর এই সারফেসটা চিন্তা করো, রিফ্র্যাকশনের পর এটা যেই পাশে যায় সেন্টারটা উল্টার পাশে, সো ওইটা হবে কি নেগেটিভ মাইনাস। আবার এইটার ক্ষেত্রে দেখো, রিফ্র্যাকশনের পর লাইট যেই পাশে যায় সেন্টারটা ওই পাশে, সো এইটা হবে প্লাস। সো এখান থেকে আমরা P2-র ভ্যালু পেয়ে গেছি। সো এই তিনটা আমাদেরকে অ্যাড করতে হবে, P1 প্লাস P2 প্লাস P3, তাহলে তুমি টোটাল পাওয়ারটা পাবা। ওকে, সো লেন্সের কম্বিনেশন বোঝা গেল। ওকে, সো আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত রাখি। আমাদের এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট সেকশনটা বাকি রয়েছে। তোমাদের বই থেকে কিছু জিনিস পড়তে হবে। তোমরা এই বই থেকে পুরো চ্যাপ্টারটা জাস্ট একটু রিডিং করবা, বেশি ডিপলি পড়ার দরকার নাই। বাট এখানে হিউম্যান আই কীভাবে কাজ করে, মানুষের চোখের ভিতরে কী কী আছে, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, কর্নিয়া, রেটিনা ইটসেট্রা, ওইগুলো একটু এমসিকিউর জন্য পড়বা, ওইগুলো এমসিকিউতে আসে। দেন হিউম্যান আই ডিফেক্টের ব্যাপারটা পড়বা, যে হিউম্যান আই ওই যে যখন চোখ নষ্ট হয় তখন আমরা কি দূরের জিনিস দেখি না, তখন মাইনাস পাওয়ার লাগে, যখন কাছের জিনিস দেখি না তখন প্লাস পাওয়ার লাগে। ওইটার ব্যাপারে একটু তুমি বই থেকে রিডিং করবা, যে মায়োপিয়া আর মেট্রোপিয়া, যারা দূরের জিনিস দেখে না তারা হচ্ছে মায়োপিয়া রোগী, আর যারা কাছের জিনিস দেখে না তারা হচ্ছে হাইপার মেট্রোপিয়া রোগী, ঠিক আছে? সো এগুলোর ব্যাপারে একটু বই থেকে পড়তে হবে। আর এছাড়া বাকি সবই আমি পড়াই দিছি যা যা ছিল। আর এই চ্যাপ্টারে ম্যাথের ব্যাপারে, ম্যাথ হচ্ছে শুধু আমি যে শিট দিব সেই শিটটা সলভ করতে হবে, এছাড়া কিচ্ছু না। ক্লিয়ার? শিটটা আজকে রাত্রের মধ্যে পাবা। অলরেডি সবগুলোই আছে, জাস্ট আমার একটু লাস্টেরটা ফাইনালাইজ করতে হবে। আর এখানে একটা জিনিস আমি বাকি রাখলাম, সেটা হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস। অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস এখানে তিনটা জিনিস পড়াইতে হয়। একটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, ম্যাগনিফাইং গ্লাসটা খুব সহজ, এক লাইনের একটা ফর্মুলা, m ইজ ইকুয়াল টু 1 প্লাস d/f, এরকম একটা ফর্মুলা আছে, বাট এটা আমি একটু দেখাই দিব। আর এরপর আছে মাইক্রোস্কোপ, এটাও আমার একটু বোঝাইতে হবে। আর এরপর আছে হচ্ছে টেলিস্কোপ, এটাও আমার একটু দেখাই দিতে হবে, ঠিক আছে? সো আমি এই তিনটা নেক্সট একদিন 30 মিনিট একটা ক্লাস নিয়ে দেখাই দেবো, খুবই ছোট পোর্শন। সো এটা কালকেই করি, ঠিক আছে? কালকে সকালের দিকে দেখাই, কালকে সকালে 30 মিনিটসে একটা সেশনে আমি এই কয়টা একটু দেখাই দেবো। আর ওই শিটটা তাহলে আমি একবারে কালকে দিই, ঠিক আছে? আমার ওই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের ম্যাথগুলো অ্যাকচুয়ালি রেডি না, সো আমি শিটটা কালকে দিই, কালকে রাতের মধ্যে শিটটা পেয়ে যাবা। তোমরা ততক্ষণ এই থিওরিগুলো পড়ো। আর শিট আমি প্রথম দুইটা দিয়ে দিচ্ছি, রিফ্লেকশন আর রিফ্র্যাকশন, আর লেন্সের উপরের শিটটা আমি কালকে দিব, ঠিক আছে?
আর বই থেকে একটু এই জিনিসগুলো রিডিং করতে হবে। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।